গত কয়েকদিন আগে কিন্তু আপনাদের জানিয়েছিলাম যে আধার কার্ডের জন্য কিন্তু নতুন একটি পোর্টাল চালু করছে ইউআইডিএআই, আর ইতিমধ্যেই কিন্তু সেই নতুন পোর্টালটা চালু হয়ে গেছে। অর্থাৎ এবার থেকে আধার কার্ডের যে সমস্ত কাজ রয়েছে সেই সমস্ত কাজ কিন্তু আধারের এই নতুন ওয়েবসাইটের মাধ্যমে হবে। তাহলে কি পুরনো যে ওয়েবসাইট ছিল বা পুরনো যে ওয়েবসাইটে আধারে বিভিন্ন রকম কাজ আপনারা করতেন সেই ওয়েবসাইট বন্ধ হয়ে গেছে, বা বর্তমানে সেই ওয়েবসাইট থেকে কোনো রকম কাজ করলে সেই কাজটি হবে কিনা বিস্তারিত আজকের এই ভিডিওতে আপনারা জানতে পারবেন। পাশাপাশি আপনারা প্রত্যেকেই জানেন আধারের বিভিন্ন জালিয়াতি ঠেকানোর জন্য কিন্তু আধার অথেন্টিকেশন চালু করা হয়েছে। অর্থাৎ এবার থেকে আর ওটিপির প্রয়োজন পড়বে না আধার কার্ড ব্যবহার করার সময়। আপনার কিন্তু আইরিসের মাধ্যমে, অর্থাৎ চোখের যে আইরিস রয়েছে সেই আইরিসের মাধ্যমে কিন্তু অথেন্টিকেশন করা হবে। সেক্ষেত্রে ওটিপির কোনো ঝামেলা থাকবে না। আর এই নতুন যে পোর্টাল চালু করা হয়েছে এটা কিন্তু তার জন্যই করা হয়েছে, আধার অথেন্টিকেশন করার জন্য। আর আজকের এই ভিডিওতে সম্পূর্ণ পদ্ধতি আপনারা দেখাবো যে নতুন পোর্টালের মাধ্যমে কোন কোন কাজ আপনারা করতে পারবেন, বাকি এই যে নতুন পোর্টাল চালু করা হচ্ছে সেই পোর্টালের কাজ কি কি থাকবে। তো ভিডিওটি প্রত্যেকের জন্য গুরুত্বপূর্ণ, অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন। সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন। তো চলুন শুরু করি। তো প্রথমে আমরা দেখে নেব আধারের এই নতুন পোর্টালের কাজ কি, অর্থাৎ কিভাবে কাজ করতে হয় বা কোন কোন কাজ আপনারা করতে পারবেন। তারপরে আপনাদের আধারের যে নতুন পোর্টাল চালু হয়েছে সেই পোর্টালে গিয়ে সমস্ত কিছু দেখাচ্ছি। তো দেখতে পাচ্ছেন আধার কার্ডের জন্য নতুন ওয়েবসাইট চালু। আগের পোর্টালে কি কাজ হবে না, কি বাড়তি সুবিধা মিলবে এই নতুন পোর্টালে, বিস্তারিত আমি জানানোর চেষ্টা করছি। তো দেশের মিনিস্ট্রি অফ ইলেকট্রনিক্স অ্যান্ড ইনফরমেশন টেকনোলজির পক্ষ থেকে আধারের জন্য এবার নতুন একটি ওয়েবসাইট আনা হয়েছে। এবার থেকে আধার অথেন্টিকেশনের জন্য সমস্ত ধরনের কাজ করা যাবে এই নতুন ওয়েবসাইট থেকেই। এই প্রক্রিয়া এবার থেকে আরো সহজ হবে। গ্রাহকদের জন্য স্বয়ংক্রিয়ভাবেই কিন্তু আধার অথেন্টিকেশন করা যাবে এই নতুন পোর্টালের মাধ্যমে। এই উদ্যোগের মাধ্যমে আধার ব্যবস্থাকে আরো সুগম করার দায়িত্ব নিয়েছে কেন্দ্র। দেশের নাগরিকরা যাতে এই পরিষেবার পূর্ণ ব্যবহার করতে পারে সেই লক্ষ্যেই কিন্তু এই উদ্যোগ নেওয়া হয়েছে। কেন্দ্র সরকার চাইছে যাতে এই আধার অথেন্টিকেশন পদ্ধতি আরো সহজ হয়ে ওঠে এবং বিভিন্ন সেক্টরের জন্য ইনক্লুসিভ টুলে পরিণত হয়। দেশের মধ্যে বিভিন্ন ধরনের পরিষেবা দিতে পারে আধার, আর সেই উদ্যোগের মাধ্যমে আধার কার্ডের ওপর সামগ্রিক নজরদারি বাড়ানোর চেষ্টা করছে কেন্দ্রীয় সরকার। মিনিস্ট্রি অফ ইলেকট্রনিক্স অ্যান্ড ইনফরমেশন টেকনোলজির সচিব এস কৃষ্ণন জানিয়েছে যে এই নতুন প্ল্যাটফর্মের মাধ্যমে সুষ্ঠু নজরদারি এবং সহজ প্রক্রিয়ার মাধ্যমে আধার পরিষেবা পাবেন দেশের প্রতিটি নাগরিক। তো সরকারের এই সিদ্ধান্তের মাধ্যমে যে সমস্ত আধার অথেন্টিকেশন ব্যবহার করা হয় সেগুলি কিন্তু আরো বাড়বে এবং একে জালিয়াতি বা প্রতারণার মাত্রা অনেকটাই কমবে বলে জানিয়েছেন সংস্থা। নাগরিকদের পক্ষে কিন্তু অনেক সুবিধা হবে, অর্থাৎ আধারের যে জালিয়াতি হতো সেই জালিয়াতি কিন্তু বন্ধ হবে আধার অথেন্টিকেশনের জন্য, এবং তার জন্যই কিন্তু এই নতুন পোর্টালটা চালু করা হয়েছে। তো কিভাবে ব্যবহার করা যাবে পোর্টাল, এখানে দেখতে পাচ্ছেন পোর্টালের নাম দেওয়া রয়েছে। এটাই হলো নতুন পোর্টালের অ্যাড্রেস। তো নির্দিষ্ট সংস্থার হয়ে কিন্তু এই পোর্টালে রেজিস্টার করতে হবে। বিভিন্ন সংস্থা, বিভাগ, সরকারি সংস্থা যাই হোক না কেন আলাদা আলাদাভাবে রেজিস্টার করতে হবে। অর্থাৎ এই যে পোর্টাল চালু হচ্ছে এটা কিন্তু আপনার আমার জন্য নয়। অর্থাৎ আমরা যেরকম ইউআইডিআই ওয়েবসাইট ইউজ করি বা মাই আধার যে ওয়েবসাইট ব্যবহার করি, আমরা যেরকম ব্যবহার করতে পারি, এটা কিন্তু আপনার বা আমার জন্য নয়, এটা বিভিন্ন সংস্থার জন্য। অর্থাৎ আধারের মাধ্যমে যে সংস্থা কাজ করবে, যেমন বিভিন্ন ব্যাংক হতে পারে, বিভিন্ন অফিস হতে পারে, এবার যারা আধারের ওটিপি নিয়ে কাজ করতো বা আধার নিয়ে কাজ করতো তাদের কিন্তু আর আধার ওটিপির প্রয়োজন পড়বে না। তারা কিন্তু এবার থেকে এই ওয়েবসাইটের মাধ্যমে আধার অথেন্টিকেশন করে কাজ করতে পারবে। অর্থাৎ আগে যদি আপনি ব্যাংকে যেতেন বা কোনো অফিসে যেতেন সেক্ষেত্রে কিন্তু আধারের ওটিপি চাইতো, কিন্তু বর্তমানে এই যে নতুন পোর্টাল চালু হয়েছে এই পোর্টালের মাধ্যমে কিন্তু আপনাকে আর ওটিপি দিতে হবে না। যে সংস্থা এই পোর্টালে রেজিস্ট্রেশন করবে, অর্থাৎ যে সংস্থা এই পোর্টালে রেজিস্ট্রেশন করবে তারা কিন্তু আধার অথেন্টিকেশনের অ্যাক্সেস পাবে। সেক্ষেত্রে কি হবে, আপনি ধরুন ব্যাংকে কাজ করতে গেলেন, সেক্ষেত্রে আধারের ওটিপির প্রয়োজন পড়বে না, ফিঙ্গারপ্রিন্টের প্রয়োজন পড়বে না, শুধুমাত্র আপনার আইরিস যেটা আছে চোখের জ্যোতি তার মাধ্যমে কিন্তু আধারের যাবতীয় কাজ করা হবে। অর্থাৎ এবার থেকে ওটিপির ঝামেলা শেষ হলো। তো বুঝতে পারলেন নতুন যে পোর্টাল চালু হয়েছে সেই পোর্টালে কিন্তু আপনার আমার কোনো কিছু করার নেই। আমরা যারা আগে পুরনো পোর্টালে কাজ করতাম ঠিক একইভাবে কিন্তু পুরনো পোর্টালে কাজ করতে পারবো। নতুন যে আধার অথেন্টিকেশন পোর্টাল চালু হয়েছে এটা কিন্তু সরকারি বিভিন্ন সংস্থা বা বেসরকারি বিভিন্ন সংস্থার জন্য তৈরি হয়েছে যারা আধার নিয়ে কাজ করে, এবং আপনি যেখানে যান সেখানে যাতে আধার অথেন্টিকেশনের মাধ্যমে কাজ হয় তার জন্য কিন্তু এই নতুন পোর্টাল
চালু করা হয়েছে আপনার বা আমার জন্য কিন্তু এই পোর্টাল নয়। আপনারা যারা আধার কার্ডে কাজ করবেন, আবারও জানিয়ে রাখি, আপনারা যারা আধার কার্ডে কাজ করবেন বর্তমান সময়ে, তারা কিন্তু পুরনো পোর্টাল মাই আধার যে পোর্টাল রয়েছে সেই পোর্টালের মাধ্যমে কিন্তু যাবতীয় কাজ করতে পারবেন। তো এবার আপনারা দেখাই যে নতুন যে পোর্টাল চালু হয়েছে সেই পোর্টালে কোন কোন কাজ হবে বা কিভাবে কাজ করতে হবে। এখন কিন্তু আমরা চলে এসেছি আধারের সম্পূর্ণ নতুন ওয়েবসাইটে। দেখতে পাচ্ছেন মিনিস্ট্রি অফ ইলেকট্রনিক অ্যান্ড ইনফরমেশন টেকনোলজি এবং আধার গুড গভর্নেন্স পোর্টাল। তো এখানে কিন্তু বিশেষ কোনো কিছু নেই, অর্থাৎ এই পোর্টালে আপনাদের আগেই বলেছি যে এই পোর্টালটা কিন্তু আপনার বা আমার জন্য নয়, বিভিন্ন সংস্থার জন্য, সরকারি বা বেসরকারি। সেক্ষেত্রে কিন্তু এখানে ইউজার আইডি এবং পাসওয়ার্ডের অপশন দেখতে পারবেন এবং রেজিস্ট্রেশনের অপশন দেখতে পারবেন। যদি আপনারা রেজিস্টার অপশনে ক্লিক করেন সেক্ষেত্রে কিন্তু রেজিস্টারের যে পেজ সেই পেজটা আপনার সামনে ওপেন হবে। দেখতে পাচ্ছেন ইউজার রেজিস্ট্রেশন, এখানে থাকবে সেন্ট্রাল গভর্নমেন্ট এবং স্টেট গভর্নমেন্ট, ঠিক আছে। তো এখানে থাকবে স্টেট, এখান থেকে স্টেট সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর কিন্তু পেয়ে যাবেন ডিপার্টমেন্ট। এটা কিন্তু বিভিন্ন ডিপার্টমেন্টের জন্য, প্রথমে বলেছি আপনাদের এটা আপনার বা আমার জন্য নয়। তো এখানে রয়েছে ফিনান্স ডিপার্টমেন্ট, ল ডিপার্টমেন্ট এবং ডিপার্টমেন্ট অফ ইনফরমেশন অ্যান্ড টেকনোলজিস, ঠিক আছে। তো এই যে পোর্টাল, এই পোর্টালটা কিন্তু আপনার বা আমার জন্য নয়। এই পোর্টালের রেজিস্ট্রেশন আপনারা করতে পারবেন না। সেক্ষেত্রে যদি আপনারা এখন আধারে কোনো কাজ করতে যান সেক্ষেত্রে কিন্তু myAadhar.uida.gov.in এই ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু যাবতীয় কাজ করতে পারবেন, যেটার মাধ্যমে আপনারা আধারে কাজ আগে করতেন, ঠিক আছে। এই পোর্টালে এসে লগ ইন করে যাবতীয় কাজ করতে পারবেন। বাকি যে নতুন আধারের পোর্টালটা চালু হয়েছে সেটা কিন্তু বিভিন্ন ডিপার্টমেন্টের জন্য। তো এখানে আপনারা দেখালাম বিভিন্ন ফিনান্স ডিপার্টমেন্ট রয়েছে, ল ডিপার্টমেন্ট রয়েছে এবং বিভিন্ন ডিপার্টমেন্ট রয়েছে। সেক্ষেত্রে কিন্তু এই যে নতুন পোর্টাল এটা বিভিন্ন ডিপার্টমেন্টের জন্য, আপনার বা আমার জন্য নয়। তো এই ছিল আজকে ছোট্ট একটি গুরুত্বপূর্ণ আপডেট। তো আপডেটটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন। সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন। তো আজকের মতো এইটুকুই, ধন্যবাদ।